বর্তমান মার্কেট বিবেচনায় যদি কিনা একটা স্মার্টফোন 20,000 টাকায় ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেয়, মিডিয়াটেক হেলিও 100 দেয়, বড় সড়ো চার্জার থাকে, ক্যামেরায় বড় কিছু থাকে, এরকম প্যাকেজটা পাওয়াটা খুবই লোভনীয় দুর্দান্ত ব্যাপার, আবার একই সাথে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। এরপরেও কিন্তু থেকে যায়। ঠিক সেই রকম কিন্তুর কারণে আপনারা অনেকেই চয়েস করতে পারছেন না কোন স্মার্টফোনটা আপনার জন্য সেরা। নতুন মাস শুরু করছি টপ 5-এর সেগমেন্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 18 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে। তবে এরপরে ধারাবাহিকভাবে কন্টিনিউ হবে, আরও ভিডিও আসবে আপনাদের জন্য নিশ্চয়ই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরপরে কত বাজেটের ভিডিও চান। সো আজকে আমরা শুরু করছি অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টের স্মার্টফোন দিয়ে, 18 থেকে 20-এর মধ্যে আর কি এরকম। বাই দ্য ওয়ে, যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। যেটা পছন্দ হয় ওইটার ফুল রিভিউটা দেখে নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ফোনগুলোর দাম আমরা পেয়েছি SMS গ্যাজেটস থেকে, এবং তাদের কাছে রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে, ওদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন। কারণ ডে টু ডে ভাই প্রাইসটা আবার এদিক ওদিক করে এখন, এটা আপনারা খুব ভালো করে জানেন। অলরাইট, শুরু করছি যাদের বাজেট কিনা এই মুহূর্তে রয়েছে ধরুন 18,500 টাকা বা 18,399 টাকায় আপনি রাইট নাও পেয়ে যাবেন হট 70 ইনফিনিক্স হট 70। এই স্মার্টফোনটার অফিসিয়াল ভ্যারিয়েন্টটাই পাওয়া যাবে এমন দামে। ফোনটাতে আমরা দেখতে পাই একটা 5 হোল কাটআউট যুক্ত ডিসপ্লে রয়েছে, যদিও এটা একটা IPS LCD প্যানেল HD+ রেজলিউশন দিচ্ছে। 120 হার্টজের মতো হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। তো দেখা যায় কি এই প্রাইস সেগমেন্টে এখন ম্যাক্সিমাম ফোনের ডিসপ্লে HD+ রেজলিউশন। যাই হোক 500 আছে অ্যাটলিস্ট, ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অ্যান্ড্রয়েড 16-এ রান করছে এটা। মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট রয়েছে এর SoC হিসাবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। তো মোটামুটি এই SoC যথেষ্ট পরীক্ষিত, আমরা এর আগেও অনেক স্মার্টফোনের সাথেই ব্যবহার করেছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরাটা আসলে এই প্রাইস সেগমেন্টের অন্যান্য অফিসিয়ালগুলোর সাথে আপনি কম্পেয়ার করলে করতে পারবেন, খুব আহামরি লেভেলের যে আমি এমন বলবো না, বাট ওভারঅল সব কিছু মিলে চয়েস করার মতো আসলে। এই স্টেরিও স্পিকার রয়েছে, যেটা মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন তাদের কাছে একটা ভালো লাগার কারণ হয়ে দাঁড়াতে পারে। 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তো 18,500 টাকা হয়ে থাকলে আপনি এই ডিভাইসটা অবশ্যই একবার দেখতে পারেন। এরপরে ধরুন আপনার বাজেট আর 200 টাকা বাড়ানো সম্ভব, লাইক 18,500 টাকার মতো রয়েছে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A07 এর 4G ভ্যারিয়েন্ট। এটার একটা 5G হয়ে থাকে, বাট 4G ভ্যারিয়েন্ট আপনারা এরকম প্রাইস সেগমেন্টে পাবেন। এই স্মার্টফোনটাতে আমরা PLS LCD প্যানেল দেখতে পাই, 90 হার্টজ রিফ্রেশ রেট দেয়, 90 হার্টজ রিফ্রেশ রেট দেয়। মিডিয়াটেক হেলিও G99 রয়েছে। তবে এর স্ট্রেংথের জায়গাটা হলো গিয়ে স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তো রান করে, কিন্তু আপনি 6টা মেজার আপডেট পাবেন। অন্যদিকে One UI রয়েছে, যে কারণে ওভারঅল স্মুথনেস বা লং রানে এটা একটা ভালো পারফর্ম করার কথা, বা দীর্ঘদিন যারা একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসও ব্যবহার করতে চান তার ফোনটা কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডেই রান করবে। আর SoC হিসেবে মিডিয়াটেক হেলিও G99 এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, সেই জায়গাটাকেও খারাপ বলতে পারছেন না এই সময়ের বিবেচনায়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আগের স্মার্টফোনের তুলনায় এটার ক্যামেরাটা বেটার। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম। অ্যাজ এ স্যামসাং ডিভাইস আমরা এটাকে কনসিডার করতে পারি। স্যামসাং লাভার যারা রয়েছেন আপনারা এই ফোনটাকে অবশ্যই দেখতে পারেন। জাস্ট এখানে আপনাকে মেনে নিতে হচ্ছে ওই ডিসপ্লে রেজুলেশনের ব্যাপারটা। এর পরবর্তী ফোনটাতে তো আমরা অবশ্যই যাবো, বাট যারা কিনা গিভওয়ে মেগা গিভওয়ের জন্য ওয়েট করছিলেন, আপনি কি জানেন আমাদের চ্যানেলে কিন্তু একটা মেগা গিভওয়ে চলছে, বা আমাদের চ্যানেলে মূলত আমাদের পেজে আর কি, যেখানে আপনারা দুইটা স্মার্টফোন একটা ট্যাবলেট পেয়ে যেতে পারেন। যারা এখনও অংশগ্রহণ করেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টেও দেওয়া আছে, ওখান থেকে গিয়ে এখনই অংশগ্রহণ করতে পারেন। মোটামুটি প্রায় 20টার মতো গিফটস রয়েছে আপনাদের জন্য। অলরাইট, পরবর্তী স্মার্টফোনটা আপনি কিনতে পারছেন 19,000 টাকায়, 18,999 টাকায় পাওয়া যাবে Nubia V80 Pro। Nubia V80 Pro এই স্মার্টফোনটাতেও আমরা IPS LCD প্যানেল দেখতে পাই, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটার চেন বেজেল জাস্ট লোয়ার চেনটা বাদে মোটামুটি দেখতে সুন্দরই লাগে আসলে। 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এবং এইটার রেজুলেশনটা খুব ইন্টারেস্টিং, 900x1940 পিক্সেলস। এটা ফুল HD+ রেজুলেশনেরও না, HD+ রেজুলেশনেরও না, HD+ এর চাইতে প্লাস আছে, যে কারণে স্মার্টফোনটা দেখতে যে শার্পনেস কম বা রেজুলেশনের ঘাটতি ওটাও আসলে মনে হয় না ততটা। যাই হোক, SoC হিসেবে রয়েছে ইউনি SoC T7280। এই জায়গাটা একটু দুর্বল আমি বলবো, বরং এখানেও যদি মিডিয়াটেক হেলিও G100 বা 99 থাকতো তাহলে ওগুলোকে আমি আরও বেশি পরীক্ষিত বলতাম। হয়তো আপনি কাগজে কলমে অনেক কিছু মিলিয়ে টিলিয়ে দেখতে পারেন, বাট সত্যি বলতে ওই প্রসেসরগুলো আরও বেশি পরীক্ষিত। এনিওয়ে, অ্যান্ড্রয়েড 16 রান করবে এটা, আর 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এইটার ক্যামেরাকে আবার আপনি স্যামসাং এর ক্যামেরার সাথে মোটামুটি কম্পেয়ার করতে পারবেন, যদিও রেজলিউশন একটু বেশি 108, বাট স্টিল রেজাল্টের দিক থেকে কিছু জায়গায় স্যামসাং থেকে বরং পিছিয়েও পড়ে, তবে প্রপার লাইটিং কন্ডিশনে একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারে। 5000 mAh এর ব্যাটারি, 22.5 ওয়াট আউটপুট দিয়ে থাকে এর চার্জারটা আর কি, যে জায়গাটাকে আমি একদম সুপার বেসিক বলবো। এবারে ফাইনালি
সেই স্মার্টফোনটা নিয়ে কথা বলবো যে আপনারা 20,000 টাকায় কিনতে পারবেন এবং স্মার্টফোনটা খুবই গোছানো একটি স্মার্টফোন। স্মার্টফোনটার মডেল নামটা আমি একটু পরে বলি, কী কী আছে শুনে নাকি। এই স্মার্টফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। এই বাজেটের একমাত্র স্মার্টফোন রাইট নাও আপনি যেটাতে ফুল এইচডি প্লাস এবং 120 হার্টজ অ্যামোলেড পাবেন। দেন মিডিয়াটেক হেলিও G100 রয়েছে, এটাও তো এই প্রাইস সেগমেন্ট থেকে এখন খারাপ বলার মতো সুযোগ নেই। 8 GB র্যাম আছে, যেটাও আপনি পাবেন না। তো র্যাম, তারপর হচ্ছে গিয়ে এর এসওসি, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে কভার করছে। IMX752 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার মানে সনির সেন্সর, এখানেও খারাপ বলার সুযোগ নেই। এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ সেই জায়গাও খারাপ বলার সুযোগ নেই। সবই তো আমরা ভালো দেখছি। এরপরে যদি একটু ব্যাটারিতে যাই, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এখন ওভারঅল সব কিছু মিলে খুবই দুর্দান্ত প্যাকেজ মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, মনে হয় যেন এখন এই কিনে ফেলি, বাট একটা কিন্তু আছে। ওই একটা কিন্তুর কারণেই আপনি ডিসিশন হয়তো নেবেন না। আর কিন্তুটা হচ্ছে এটা হেলিওর ফোন, হেলিও 95। এখন হেলিওর যে সমস্যাটা সেটা হচ্ছে ওদের ইউআই ততটা দারুণ না, আপডেটের ব্যাপারগুলো এভাবে কন্টিনিউ করে না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যেখানে দেখা যায় যে আপডেটের ব্যাপারটা বা ওদের ইউআইটা অনেক বেশি দারুণ হয়ে থাকে, সেই জায়গায় আমাদের দেশীয় ব্র্যান্ড হেলিও পিছিয়ে পড়ে। আদারওয়াইজ এই স্মার্টফোনকে কোনোভাবেই বিট করার ক্ষমতা নেই কারোর এই মুহূর্তে, মানে এত ভালো কিছু দিচ্ছে। এখন এই ডিসিশনটা আপনি নেবেন। যদি এর আগে আপনার হেলিওর ফোন সিম্ফনির ফোনগুলো ব্যবহার করার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন ওদের ইউআই কেমন হতে পারে, এবং সেটার সাথে যদি আপনি ইউজ টু হন, তাহলে বাকি জিনিসপত্র কিন্তু এখানে আসলে বেশ ভালোই রয়েছে। বিশেষ করে এই স্মার্টফোনটা মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন তাদের কাছে খুবই ভালো লাগার মতো একটা স্মার্টফোন। ডিসপ্লের জন্য স্মার্টফোনটার লুকটাও সুন্দর, ওভারঅল স্পেকও ভালো, বাট আমার যেমন হয় এই স্পেক থেকে আরও বেটার আউটপুট বের করা যেত যদি একটা ভালো ইউআই থাকতো। আদারওয়াইজ এই স্মার্টফোন আনবিটেবল। 20K প্রাইস পয়েন্টে এই স্মার্টফোন পাবেন, 20,000 টাকা দাম রয়েছে রাইট নাও। আচ্ছা, এরপরে বাজেট একটু যদি বাড়ান, আমরা 20,000 টাকার একটু প্লাস করছি, সেক্ষেত্রে আপনি আরেকটা স্মার্টফোন দেখতে পারেন, আর তা হলো রিয়েলমির C85। 21,000-21,200-300 এরকম এর আশেপাশেই পাওয়া যায় মূলত। এই স্মার্টফোনটা মানে আমি কেন নিয়েছি, অনেকেই আছেন না যারা একটু রাফ অ্যান্ড টাফ ইউজার, এরকম বাজেট থেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনবেন, কিন্তু আপনি ইউজারটা অত বেশি সুবিধাজনক না, ফোনের উপরে টর্চার করেন, বেশি ব্যাকআপ দরকার, পানি টানি ভরতে পারে, তাদের জন্য হচ্ছে এই স্মার্টফোন, যেখানে আমরা IP68 and 69 এর রেটিং দেখি। IPS LCD প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং এইচডি প্লাস রেজলিউশন হারাতে হচ্ছে আপনাকে। 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তো রেজলিউশন কম আছে, বাট ডিসপ্লের ব্রাইটনেস অ্যান্ড হাই রিফ্রেশ রেটের জায়গাটা ভালো করছে। স্ন্যাপড্রাগন 685, এটাও মোটামুটি পরীক্ষিত একটা এসওসি। এই এসওসিকে আপনি আর একটু বেশি দামি স্মার্টফোনেও পেতে দেখেছেন, আবার একটু কম দামি স্মার্টফোনেও এসেছিল। এখনকার সময় বিবেচনায় না হয় আমরা এটাকে ধরেই নিচ্ছি যে ওকে ঠিক আছে থাকলো। সেই সাথে রিয়েলমির ইউআই মোটামুটি ওকে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করে। এটাতে আদৌ কেউ আপডেট পেয়েছেন কিনা, যারা ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয়, একটু আমি হেলিও নিয়ে কথা বলছিলাম, হেলিও নিশ্চয়ই আপনারা যারা ভিডিও দেখছেন কেউ না কেউ ইউজ করছেন, আপনার অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন অবশ্যই, তাহলে আরেকজনের পারচেজ ডিসিশন মেক করতে সুবিধা হবে। আচ্ছা, দেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 21,000 টাকায় খুব আহামরি কিছু না, একদমই অ্যাভারেজ টাইপের। এই 7000 mAh এর ব্যাটারি, তার মানে ব্যাটারি অনেক বড়, এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেমের কম্বো ঠিকঠাক আছে। 7000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি খুব সহজে এই স্মার্টফোনটা মানে অনায়াসে 2 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। তো যাদের বাড়তি ব্যাটারি ব্যাকআপ দরকার এবং একটু শক্তপোক্ত ফোন দরকার, তারা এই স্মার্টফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন। আমরা এর পরের যে ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা 25,000 টাকা কভার করার ট্রাই করবো, যেখানে দেখা যাবে যে 23-24,000 টাকা, 23-24 এরকম থেকে শুরু করে 25-26-27 পর্যন্ত আমরা যাবো। এরপর 30,000 থাকবে, 35,000, 40,000 এরকম করে আমরা যাবো। তবে এই ধারাবাহিকতাটা ঠিক থাকবে কিনা আমি শিওর না, যেটা হতে পারে হয়তো 40,000 একটু আগে আসতে পারে, 25,000 একটু পরে আসতে পারে, বাট দেখা যাক যেটা আর কি করা যায়। এই স্মার্টফোনগুলো থেকে আপনি হলে কোনটা চয়েস করতেন কমেন্ট করে জানাবেন, কিংবা আপনি যদি 18 থেকে 20,000 টাকায় স্মার্টফোন কিনতেন, তাহলে এই লিস্টের বাইরে আর কি ফোন রয়েছে আসলে যেটা এই মুহূর্তে মার্কেটে পাওয়া যায়, সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফোন তো আমি চাইলে অনেকগুলো নাম বলতে পারি, যেগুলো আগে খুব দারুণ কিছু অফার করতো 18-19,000 টাকায়, দুর্দান্ত কিছু, কিন্তু সেই ফোনের দাম এখন বেড়ে গিয়ে 25,000 হয়েছে, ওইগুলোর নাম বলে লাভ নেই। দ্বিতীয়ত অনেক ফোন এই বাজেট থেকেই হয়তো এখনও ভালো কিছুই অফার করে, বাট সেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, ওটা বলেও লাভ নেই। সুতরাং মার্কেটে যা আছে তাদের মধ্যে থেকে আপনি হলে আর কোনটা সাজেশন দিতেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।